বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ আদেশ দেন। নিউ মার্কেটে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় গতকাল তাকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিগত সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ৪টি হত্যা মামলা হয়েছে। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে চালানো হয় নির্বিচারে গুলি, যাতে নিহত হন অনেকে। এসব হত্যার মূলে আওয়ামী লীগকে দায়ী করা হলেও ইন্ধনদাতা হিসেবে ১৪ দলকে দায়ী করা হচ্ছে। এমন অভিযোগে রাজধানী নিউ মার্কেট থানায় করা একটি হত্যা মামলায় বৃহস্পতিবার গুলশান থেকে গ্রেপ্তার করা হয় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে। শুক্রবার বিকেলে তাকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা। জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আসামিকে আর ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীর আদাবর থানায় হত্যা মামলা হয়েছে। এতে ক্রিকেটার সাকিব আল হাসান সহ ডর্জন খানেক সাবেক মন্ত্রী এমপিকে আসামি করা হয়েছে। এছাড়া শেখ হাসিনা ও বিগত সরকারের মন্ত্রী এমপিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও ৩টি মামলা হয়েছে। সাভারে ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল আহাদ সৈকত নামে এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছে নিহতের বাবা। সাভার মডেল থানায় করা মামলায় প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। নারায়ণগঞ্জের কাঁচপুরে কোটা সংস্কার আন্দোলনে নিহত হয় শফিক মিয়া নামে একজন। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমান সহ ১৫৬ জনের নামে সোনারগাঁও থানায় মামলা করেছে নিহতের পরিবার। এছাড়া ফরিদপুরে শামসু মোল্লা নামে এক বাস চালককে হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের ৪০০ নেতাকর্মীকে আসামি করে নিহতের পরিবার মামলা করেছে। রাকিব হোসেন, বৈশাখী সংবাদ, ঢাকা।